নারায়ণগঞ্জের ২২ নম্বর ওয়ার্ডে বন্দর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম পারভিন ওসমান। ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা একরামুজ্জামান মোল্লা কিরণ। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকসানা রহমান সামিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন। এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ও ক্লাবের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শওকত মোল্লা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা শরীফ হোসেন শাহ, ক্লাবের সদস্য আনিসুর রহমান, শহীদ হোসেন, মেরাজউদ্দিন সজীব প্রমুখ। গড়ে তুলবে ভবিষ্যতে যারা এই সদস্য আছেন, আমি তাদের প্রতি আশা রাখবো যে আপনারা সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। আপনাদের পিছনে নেতৃত্ব দিবেন। আমরা আছি, সমাজের জনগণের ব্যক্তিদের যারা ভালো মানুষ আছে আপনাদের পাশে থাকবে। আমাদের মাননীয় বাবি আপনাদের পাশে আছে, আমরা আছি। আপনার যখনই ক্লাবে যখনই আমাদেরকে ডাকবেন, আমরা এখানে এসে আপনাদের যুগ সঙ্গে সামিল হব। এই বলে আমার সঙ্গে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুরুতেই একটা নারী যখন সবচেয়ে মূল্যবান যে সময়, তার বিবাহের পরদিনই জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন এবং সেই দিনই আমাদের প্রিয় নেতা নাসিম ভাই নববিবাহিত বাবিকে রেখে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, যুদ্ধ করেছেন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিরুদ্ধে। আজকে সেই মানুষটি আজকে আপনাদের এখানে প্রধান অতিথি, যিনি আলগি রেখেছিলেন পুরা ওসমান পরিবারকে, যার কারণে আজকে ওসমান পরিবার। আমি এই রিপোর্টার্স ক্লাবের সাথে সরাসরি সংযুক্ত এবং আমার সাথে যারা আছেন, যেহেতু আমি এখানে প্রধান সমন্বয়ক এবং আমাদের যত ইয়াং জেনারেশন ছেলেপেলে যারা আছে, আপনারা শুনে খুশি হবেন সবাই এই রূপে। এবং আমি ব্যক্তিগতভাবে যারা এডুকেটে অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত তাদেরকে এখানে আমন্ত্রণ জানাই এবং তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা সবকিছু করা হচ্ছে। এবং ব্যক্তিবর্গের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না। আপনারা নিশ্চয়ই সবাই প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে শেষ মুহূর্তে এসে আমি রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দের প্রতি অনুরোধ জানাবো, সবসময় আপনারা বস্তুনিষ্ঠ গঠনমূলক সংবাদ পরিবেশন করবেন, যাতে রিপোর্টার্স ক্লাব দূর থেকে অনেক দূরে এগিয়ে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি, তবে আমার ভাইয়েরা যারা আছেন, আপনারা আমাকে এই রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হিসাবে রেখেছেন। এজন্য আমার কাছ থেকে, আমার অভিজ্ঞতা থেকে সকল সময় আপনাদের প্রতি উপদেশ থাকবে, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, এখানে যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয়। আমি এখানে কেন এসেছি আমি জানি। আমাদের এখানে যারা আছেন সকলেই মিনিমাম গ্রাজুয়েট আছে, সকলেই এর উপরে তো শিক্ষাগত যোগ্যতা সকলের আছে এবং সকলে এখানে সচ্ছল, কারো কোনো সমস্যা নেই। সকলে ব্যবসা বাণিজ্য, আমাদের একটা পেশা আছে। পরবর্তীতে এখানে সাংবাদিকতাকে আপনারা পেশা হিসেবে ধরে নিয়ে গেছেন। এই জন্য আর এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মাজহারুল খান পাভেল আমাদের সাথে আছেন। এই জন্য আমি আরো গর্ববোধ করি আমাদের এই বন্দর রিপোর্টার্স ক্লাব অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমি শুধু দুটি কথা বলবো তোমাদের, তোমরা আমার অনেক ছোট, আমরা কিন্তু মুসলমান, তো আমরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহ পথে চলি, আমরা নামাজ পড়ি এবং ভালো কাজ করার চেষ্টা করি। যদি তোমরা এই পেশা এসে উল্টো পাল্টো কিছু করো, ধরো হবে কি একজন দুজন করবে, পুরো রিপোর্টার্স ক্লাবেরই বদনাম হবে। আমি একটাই অনুরোধ করবো তোমাদের প্রতি, তোমরা যেটা সত্যি সেটাই লিখবে, যেটা মিথ্যা 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 লিখবে। সত্য মিথ্যা বানিয়ে রাখার কোনো দরকার নাই। এতেও কিন্তু কেউ সাফল্য হতে পারে না, সে কিন্তু তার সাফল্য থেকে পিছিয়ে যায়। সবচেয়ে তো কথাগুলি কিন্তু আউট হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, কেউ গোপন রাখতে পারে না। আমরা বিগত অনেক ক্ষেত্রে দেখেছি
আমাদের বেলায় তো অনেক সত্য কথা মিথ্যা বানিয়ে পত্রিকা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি নাই, দরকার নেই তো থাকতা, মানুষ একদিন বুঝবে। আমি আসলে আমি কিন্তু 75 বিয়ে নারায়ণগঞ্জে এসেছি। আমি এখানে আমার কেউ ছিল না, নারায়ণগঞ্জে বন্দরে কিন্তু আমার কেউ ছিল না। আমার দেশ কোম্পানিগঞ্জ, আমার জন্ম ঢাকায়, ঢাকাতে স্কুল কলেজ ঢাকায় বসে, বিয়ে হয়ে 75 নারায়ণগঞ্জে এসেছি। এখন তো অনেক বছর, ও 9-10 বছর, আমি কিন্তু ওর মতোই নারায়ণগঞ্জবাসী বন্দরবাসী অনেক ভালোবেসে ফেলেছি। আমাদের মনে হয় যে বন্দরবাসী আমার খুব কাছে, আমার প্রাণের, আমার আত্মীয়। আমি আসলে কেউ কিছু বললে আমি আসলে বুঝতে পারি না। অনেকে অনেক কথা বলে, হয়তো মন্তব্য করে যে ছোট মোটো সব অনুষ্ঠানে আমি চলে যাই, বলি এটা ওদের যায় আসে না। আমার মনের ইচ্ছা